ওয়েলকাম টু লার্নিং হাইভ। আজকের লেসনে আমরা নবম শ্রেণীর ইংরেজির পঞ্চম এক্সপিরিয়েন্স এক্সপ্রেসিং এ সলিউশন টু এ প্রবলেম অধ্যায়টির 5.4.1 আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, লার্নিং হাইভে আমাদের শতভাগ প্রচেষ্টা থাকবে সহজ, নির্ভুল, স্পষ্ট এবং সঠিক উচ্চারণে ইংরেজিতে তোমাদের কাছে প্রতিটি পাঠ্য উপস্থাপন করা। এ পর্যন্ত তোমাদের সমর্থন, ভালোবাসা এবং অনুপ্রেরণায় লার্নিং হাইভ চ্যানেল অনেক দূর এগিয়ে গিয়েছে এবং তোমাদেরকে সাথে নিয়ে আমরা আরও সামনে এগিয়ে যেতে চাই। আশা করছি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে তোমরা আমাদের সাথেই থাকবে। সামনে আমরা আরও ভিডিও লেসন নিয়ে তোমাদের কাছে হাজির হব। Read the given parts of a problem solution essay. একটি সমস্যা সমাধান প্রবন্ধে দেওয়া অংশগুলি পড়ো। And write the blank parts of the essay. এবং প্রবন্ধটির শূন্য অংশগুলি লেখো। To make it a complete essay. এটিকে একটি সম্পূর্ণ প্রবন্ধে পরিণত করতে। In writing, লেখায়, follow the structure of a problem solution essay. একটি সমস্যা সমাধান প্রবন্ধের গঠন অনুসরণ করো। In the note given in activity 5.3.1. Activity 5.3.1 এ দেওয়া নোটে। Question. The internet has brought the world into our grip. ইন্টারনেট বিশ্বকে আমাদের হাতের মুঠোয় নিয়ে এসেছে। But it has also created new problems for teenagers. কিন্তু এটি কিশোর-কিশোরীদের জন্য নতুন সমস্যাও তৈরি করেছে। What are the most serious problems associated with the internet? ইন্টারনেটের সাথে সম্পর্কিত সবচেয়ে গুরুতর সমস্যাগুলি কি কি? And what solutions can you suggest? এবং তুমি সমাধানের কি পরামর্শ দিতে পারো? এখানে গ্রিপ শব্দের অর্থ আঁকড়ে ধরা এবং অ্যাসোসিয়েটেড শব্দের অর্থ যুক্ত বা সংযুক্ত। একটি প্রবন্ধ লেখার সর্বপ্রথম ধাপ হচ্ছে ইন্ট্রোডাকশন বা ভূমিকা। শুরুতেই আমাদেরকে ভূমিকার প্রথম দুটি সেন্টেন্স দিয়ে দেওয়া হয়েছে। তবে আমরা আমাদের প্রবন্ধে এই দুটি লাইন হুবহু লিখতে পারবো না। এই লাইন দুটিকে প্যারাফ্রেজ করে, অর্থাৎ আমাদের নিজের ভাষায় লিখতে হবে। লাইন দুটি আগে আমরা পড়ে বুঝে নিই, তারপর আমরা আমাদের নিজের ভাষায় লিখব এবং ইন্ট্রোডাকশনের পুরো প্যারাগ্রাফটি লিখব। প্যারাফ্রেজ দ্য গিভেন প্রবলেম। প্রদত্ত সমস্যাটি নিজের ভাষায় ব্যাখ্যা করো। দ্য এনর্মাস ইউজ অফ দ্য ইন্টারনেট। ইন্টারনেটের ব্যাপক ব্যবহার ওভার দ্য লাস্ট ডেকেড, গত এক দশক ধরে, has led to revolutionary changes. বৈপ্লবিক পরিবর্তন এনেছে। To the way we share information. আমাদের তথ্যের আদান প্রদানের পদ্ধতিতে। Though the internet contributes a lot to being connected, যদিও ইন্টারনেট আমাদেরকে সংযুক্ত রাখতে অনেক অবদান রেখেছে, it has also created problems. এটি সমস্যাও তৈরি করেছে। Especially for the teenagers, বিশেষ করে কিশোর-কিশোরীদের জন্য, that did not exist before, যার অস্তিত্ব ইতিপূর্বে ছিল না। এখানের নতুন শব্দগুলোর সাথে পরিচিত হয়ে নিই। এনর্মাস, বিশাল। ডেকেড, এক দশক, 10 বছরে এক দশক। রেভলিউশনারি, বৈপ্লবিক। কন্ট্রিবিউটস, অবদান রাখে। এক্সিস্ট, অস্তিত্ব। আমরা লাইন দুটিকে প্যারাফ্রেজ করে এভাবে লিখতে পারি। ওভার দ্য পাস্ট ডেকেড, গত এক দশক ধরে, শেয়ারিং ইনফরমেশন হ্যাজ চেঞ্জড সিগনিফিক্যান্টলি। তথ্যের আদান প্রদানে উল্লেখযোগ্য পরিবর্তন হয়েছে। বিকজ অফ দ্য ইন্টারনেট, ইন্টারনেটের কারণে। দিস ইনফরমেশন হাইওয়ে, তথ্যের এই মহাসড়ক, has connected us,
আমাদেরকে যুক্ত করেছে টু দ্য ওয়ার্ল্ড, বিশ্বের সাথে, উইদাউট বাউন্ডারিজ, সীমানা ছাড়িয়ে। হাউএভার, তবে ইট হ্যাজ অলসো ক্রিয়েটেড এ নিউ প্রবলেম, এটি একটি নতুন সমস্যাও সৃষ্টি করেছে, স্পেসিফিকলি ফর টিনএজার্স, বিশেষ করে কিশোর কিশোরীদের জন্য। এখানের ভোক্যাবুলারি হচ্ছে ডেকেড, এক দশক, সিগনিফিক্যান্টলি, উল্লেখযোগ্যভাবে, বাউন্ডারিজ, সীমানা, স্পেসিফিকলি, বিশেষ করে, টিনএজার্স, কিশোর কিশোরী, অর্থাৎ 13 থেকে 19 বছর বয়সীদেরকে বলে টিনএজার, কারণ 13 থেকে 19 পর্যন্ত সংখ্যার শেষে টিন শব্দটি আছে, আর এজন্যই 13 থেকে 19 বছর বয়সীদেরকে টিনএজার বলে। Now, it's your turn to write one key cause and related solution. এখন একটি প্রধান কারণ এবং এর সম্পর্কিত সমাধান লেখার পালা। এখানে আমরা আমাদের উত্তরটি দিয়ে শূন্যস্থানটি পূরণ করব। আমরা লিখতে পারি এভাবে: One primary cause of this issue is, এই সমস্যার একটি প্রধান কারণ হচ্ছে easy access to inappropriate content, অনুপযুক্ত বিষয়বস্তু সহজে খুঁজে পাওয়া যায়। A possible solution may be, একটি সম্ভাব্য সমাধান হতে পারে enforcing stricter age verification systems, কঠোরভাবে বয়স পরীক্ষা করার ব্যবস্থা প্রয়োগ করা, to prevent young people from entering such sites, তরুণদের এই ধরনের সাইটে প্রবেশ করা থেকে বিরত রাখতে। এখানের ভোক্যাবুলারি হচ্ছে প্রাইমারি, প্রাথমিক, অ্যাক্সেস, প্রবেশাধিকার, inappropriate, অনুপযুক্ত, enforcing, প্রয়োগ করা, stricter, কঠোরতর, verification, যাচাইকরণ, systems, পদ্ধতি, such, এরূপ। Step 2, Main Body Paragraph 1, Cause, দ্বিতীয় ধাপ, প্রথম মূল অনুচ্ছেদ। You can use different paragraphs for different causes. এখানে একটি কারণ উল্লেখ করতে হবে। তোমরা চাইলে বিভিন্ন কারণের জন্য বিভিন্ন অনুচ্ছেদ ব্যবহার করতে পারো, চাইলে একের অধিক অনুচ্ছেদ ব্যবহার করে কারণগুলি বর্ণনা করতে পারো। Topic sentence, state the cause. বিষয়বাক্য, কারণটি বলো। One of the causes of the internet is, ইন্টারনেটের অন্যতম একটি কারণ হচ্ছে its easy accessibility to all the sites, সব ধরনের সাইটে সহজে প্রবেশ করা যায়। Even though some are not suitable for them, যদিও কিছু কিছু সাইট তাদের অর্থাৎ তরুণদের জন্য উপযুক্ত নয়। এখানের ভোক্যাবুলারি হচ্ছে accessibility, প্রবেশাধিকার পাওয়া, suitable, উপযুক্ত। Now, it's your turn to explain the cause and give an example of it. এবার তোমার কারণটি ব্যাখ্যা করার এবং এটির একটি উদাহরণ দেওয়ার পালা। আমাদের উত্তরটি দিয়ে শূন্যস্থানটি পূরণ করতে পারি এভাবে: Websites containing explicit material, ওয়েবসাইট যেখানে স্পষ্টভাবে প্রকাশিত বিষয়বস্তু আছে, violent games, হিংসাত্মক গেম, and harmful ideologies, এবং ক্ষতিকারক মতাদর্শ, are just a few clicks away, মাত্র 2-1টি ক্লিক দূরে। For instance, উদাহরণস্বরূপ, a teenager might start visiting gambling sites, একজন কিশোর বা কিশোরী জুয়া খেলার সাইটগুলি পরিদর্শন করা শুরু করতে পারে। Out of curiosity, কৌতূহলবশত, leading to addiction and financial problems, যা আসক্তি এবং আর্থিক সমস্যার দিকে পরিচালিত করে। Such sites often use enticing graphics. এই ধরনের সাইটগুলি প্রায় আকর্ষণীয় ছবি ব্যবহার করে। And easy access, এবং সহজ প্রবেশাধিকার প্রদান করে। To lure young users, তরুণ ব্যবহারকারীদের প্রলুব্ধ করার জন্য। Who may not fully understand, যারা পুরোপুরিভাবে বুঝতে পারে না, the long-term consequences of their actions,
তাদের কর্মের দীর্ঘমেয়াদী পরিণতির। এখানে বেশ কিছু নতুন শব্দ আমরা ব্যবহার করেছি, চলো এদের অর্থ জেনে নেই। কন্টেইনিং ধারণকারী, এক্সপ্লিসিট স্পষ্ট, ম্যাটেরিয়াল উপাদান বা বিষয়বস্তু, ভায়োলেন্ট হিংসাত্মক, হার্মফুল ক্ষতিকর, আইডিওলজিস মতাদর্শ, গ্যামলিং জুয়া, কিউরিয়াসিটি কৌতূহল, লিডিং পরিচালিত করে, অ্যাডিকশন আসক্তি, ফাইন্যান্সিয়াল আর্থিক, এন্টাইসিং লোভনীয় বা আকর্ষণীয়, গ্রাফিক্স চিত্র, অ্যাক্সেস প্রবেশাধিকার, লুর প্রলোভন, ফুললি সম্পূর্ণরূপে, লং টার্ম দীর্ঘমেয়াদী, কনসিকুয়েন্সেস পরিণতি এবং অ্যাকশনস কর্মশক্তির প্রয়োগ। Step 3. Main body paragraph 2. Solution. তৃতীয় ধাপ দ্বিতীয় মূল অনুচ্ছেদ, যেখানে আমরা সমাধানটি লিখব। Again, you can write different solutions using different paragraphs. আবারও চাইলে তোমরা বিভিন্ন কারণের জন্য বিভিন্ন অনুচ্ছেদ ব্যবহার করতে পারো। তোমরা একের অধিক অনুচ্ছেদ লিখতে পারো সমাধানের জন্য। Topic sentence. State the solutions. বিষয়বাক্য সমাধানটি বলো। বইতে তোমাদের জন্য যে টপিক সেন্টেন্সটি দেওয়া হয়েছে সেটি এমন: It is high time. উপযুক্ত সময় এসেছে। The government ensured that. সরকারকে নিশ্চিত করতে হবে যে adequate legislation and controls are in place. পর্যাপ্ত আইন এবং নিয়ন্ত্রণ সঠিক স্থানে বহাল আছে। To prevent young people from accessing dangerous sites. তরুণদের বিপজ্জনক সাইটগুলিতে প্রবেশ করা থেকে বিরত রাখার জন্য। Such as যেমন requiring more than simply confirming that he or she is an adult to view a site. একটি সাইট দেখার জন্য সে অর্থাৎ একজন কিশোর বা কিশোরী একজন প্রাপ্তবয়স্ক কিনা সেটি শুধু নিশ্চিত করার চেয়েও আরও বেশি কিছু করা প্রয়োজন। এখানের ভোক্যাবুলারি হচ্ছে ensured নিশ্চিতকরণ, adequate পর্যাপ্ত, legislation আইন, prevent প্রতিরোধ, accessing প্রবেশ করা, requiring প্রয়োজন, confirming নিশ্চিত করা এবং adult প্রাপ্তবয়স্ক। Now it's your turn to explain the solution and give an example of it. এবার তোমার সমাধানটি ব্যাখ্যা করার এবং এটির একটি উদাহরণ দেওয়ার পালা। আমরা আমাদের উত্তরটি দিয়ে এই শূন্যস্থানটি পূরণ করব। It may include এটি অন্তর্ভুক্ত থাকতে পারে more robust technologies আরও শক্তিশালী প্রযুক্তি like facial recognition যেমন চেহারা শনাক্তকরণ or secure digital ID কিংবা সুরক্ষিত ডিজিটাল পরিচয়পত্র। Implementing such technologies এই ধরনের প্রযুক্তির প্রয়োগ করে can help ensure নিশ্চিত করতে সাহায্য করতে পারে that only adults can access these sites যে শুধুমাত্র প্রাপ্তবয়স্করা এই সাইটগুলিতে প্রবেশ করতে পারে। For example, উদাহরণস্বরূপ, in some countries কিছু দেশে accessing online gambling sites অনলাইনে জুয়া খেলার সাইটগুলিতে প্রবেশ করার জন্য requires a digital ID verification process একটি ডিজিটাল পরিচয়পত্র দ্বারা বয়স যাচাইকরণ প্রক্রিয়ার প্রয়োজন হয় that checks the user's age through government databases যা সরকারি ডেটাবেসের মাধ্যমে ব্যবহারকারীর বয়স পরীক্ষা করে। It could significantly reduce এটি উল্লেখযোগ্যভাবে কমাতে পারে the chances of teenagers encountering harmful content কিশোর কিশোরীদের ক্ষতিকর বিষয়বস্তুর সম্মুখীন হওয়ার সম্ভাবনা থেকে। এখানের ভোক্যাবুলারি হচ্ছে include অন্তর্ভুক্ত, robust শক্তিশালী, technologies প্রযুক্তি, facial
মুখের বা চেহারার, রেকগনিশন স্বীকৃতি, সিকিউর নিরাপদ, ইমপ্লিমেন্টিং বাস্তবায়ন, এনশোর নিশ্চিত করা, গ্যামলিং জুয়া খেলা, ভেরিফিকেশন যাচাইকরণ, ডেটাবেসেস ডাটাবেস হচ্ছে তথ্য সংরক্ষণের একটি কাঠামো যা সাধারণত একটি কম্পিউটার সিস্টেমে ইলেকট্রনিকভাবে তথ্য সংরক্ষণ করে। একটি ডেটাবেস সাধারণত একটি ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম দ্বারা নিয়ন্ত্রিত হয়। MySQL, ওরাকল ডেটাবেস এবং মাইক্রোসফট এসকিউএল সার্ভার হচ্ছে বহুল ব্যবহৃত ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম যার মাধ্যমে বিভিন্ন ধরনের তথ্য সংরক্ষণ করে রাখা হয়। রিডিউস হ্রাস করা, এনকাউন্টারিং সম্মুখীন হওয়া, হার্মফুল ক্ষতিকর। ফাইনালি অবশেষে রাইট দ্য কনক্লুশন অব দ্য এসে প্রবন্ধের উপসংহারটি লেখো। দ্য মেইন পয়েন্টস ইন দি এসে প্রবন্ধের মূল বিষয়গুলি। আমরা প্রবন্ধটির কনক্লুশন এভাবে লিখে শেষ করতে পারি। ইন কনক্লুশন উপসংহারে while the internet has revolutionized information sharing and connectivity ইন্টারনেট যদিও তথ্য আদান-প্রদান এবং সংযোগের বৈপ্লবিক পরিবর্তন এনেছে, it has also created problems for teenagers এটি কিশোর-কিশোরীদের জন্য সমস্যারও তৈরি করেছে, such as easy access to inappropriate content যেমন অনুপযুক্ত বিষয়বস্তুতে সহজে প্রবেশাধিকার পাওয়া। Addressing this issue requires a multifaceted approach এই সমস্যাটির সমাধানের জন্য বহুমুখী পন্থা অবলম্বন করা প্রয়োজন। ইনভলভিং গভর্নমেন্ট লেজিসলেশন অ্যান্ড কন্ট্রোলস সরকারি আইন এবং সরকারি নিয়ন্ত্রণকে জড়িত করে। বাই ইমপ্লিমেন্টিং স্ট্রিক্টর অ্যাক্সেস কন্ট্রোলস প্রবেশের নিয়ন্ত্রণ কঠোরভাবে বাস্তবায়ন করে, অ্যান্ড এনহ্যান্সিং অ্যাওয়ারনেস এবং সচেতনতা বৃদ্ধি করে, উই ক্যান প্রোটেক্ট টিনএজার্স আমরা কিশোর-কিশোরীদের রক্ষা করতে পারি ফ্রম দ্য পটেনশিয়াল ডেঞ্জার্স অব দ্য ইন্টারনেটের সম্ভাব্য বিপদ থেকে, while still allowing them to benefit from its positive aspects একই সাথে তাদের উপকৃত করতে পারি এটির অর্থাৎ ইন্টারনেটের ভালো দিকগুলি থেকে। এখানের ভোক্যাবুলারি হচ্ছে রেভলিউশনাইজড আমূল পরিবর্তন নিয়ে আসা, কানেক্টিভিটি সংযোগ, inappropriate অনুপযুক্ত, অ্যাড্রেসিং সম্বোধন, মাল্টিফ্যাসেটেড বহুমুখী, অ্যাপ্রোচ পন্থা, লেজিসলেশন আইন, ইমপ্লিমেন্টিং বাস্তবায়ন করে, স্ট্রিক্টার কঠোরতর, এনহ্যান্সিং উন্নত করে, অ্যাওয়ারনেস সচেতনতা, পটেনশিয়াল সম্ভাব্য এবং অ্যাসপেক্টস দিক বা দৃষ্টিকোণ। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের অনেকেই এই স্কোয়ার শেপটি ইতিমধ্যে লক্ষ্য করে থাকবে। এটি হচ্ছে একটি ইউনিক কিউআর কোড। মোবাইল ফোনের ক্যামেরা দিয়ে কিংবা কোনো কিউআর অ্যাপ ব্যবহার করে এই কিউআরটি স্ক্যান করে তোমরা আমাদের ওয়েবসাইটে সরাসরি চলে যেতে পারো। আমাদের ওয়েব পেজে গিয়ে নবম শ্রেণীর ইংরেজির আরও ভিডিও লেসন দেখে নিতে পারো। চাইলে তোমার সহপাঠীদের সাথেও মোবাইল ফোন থেকে মোবাইল ফোনে নবম শ্রেণীর পেজটি সরাসরি শেয়ার করতে পারো। আর একই সাথে আমাদের ফেসবুক পেজটিও ঘুরে আসার আমন্ত্রণ রইল। It is time to put together all 4 paragraphs. এখন সময় এসেছে এই 4টি অনুচ্ছেদ একত্রিত করার and complete your writing এবং তোমার লেখাটি সম্পূর্ণ করার। Later, share the essay with the class. পরে ক্লাসের সাথে রচনাটি শেয়ার করো। তোমাদের সুবিধার্থে পুরো রচনাটি একত্রিত করে এখানে দিয়ে দেওয়া হলো।
আজকের লেসনটি এখানেই শেষ করছি। আমরা সামনে আরও ভিডিও লেসন নিয়ে তোমাদের কাছে হাজির হব। আশা করব লার্নিং হাইভ চ্যানেলটি সাবস্ক্রাইব করে তোমরা আমাদের সাথেই থাকবে। আর আজকের এই লেসনটি নিয়ে যদি তোমাদের কোনো প্রশ্ন, মন্তব্য বা পরামর্শ থাকে তাহলে এই ভিডিওর কমেন্টে আমাদেরকে জানাতে পারো। আবারও দেখা হবে সামনের লেসনে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।